কালী পুজোর আগের দিন যখন এক্সাম সেন্টার পড়ে গঙ্গারামপুরে, তখন এক কাজে দুটো কাজই হয়ে যায়। গঙ্গারামপুর করদো, এখানে তো কালী পুজো খুব সুন্দর হয়, তাই যেতে যেতে প্যান্ডেল লাইটিং এগুলো দেখতে দেখতেই গেছিলাম। এই হাই স্কুলে আমার সিট পড়েছিল, গঙ্গারামপুর হাই স্কুল। পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে গঙ্গারামপুর যখন এসেছি তখন দই তো কিনতেই হবে, তাই এখান থেকেই নিয়ে নিয়েছিলাম ক্ষীর দই। আমার তো দই বলতেই ভালো লাগে, সেটা ক্ষীর দই হোক আর এমনি দই হোক, আর সেটা যদি আবার হয় গঙ্গারামপুরের দই তাহলে তো কোনো কথাই নেই। এই যে দই নিয়ে বেরিয়ে আসলাম আমি আর আমার দাদা। বেরিয়ে এসে একটুখানি পরোটা খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা, সেটাই হয়েছিল সবচেয়ে বড় ভুল। বাড়ি এসে আমার আর দাদার খুবই খারাপ লাগছিল। এই প্যান্ডেলটা একদম গঙ্গারামপুরের। তারপরে ঢুকে গেছিলাম শ্রীস্বামী, সেখানে একটু ঘুরছিলাম আর দেখছিলাম কিছু যদি পছন্দ হয়। ভালো লাগলো না এখান থেকে কিছু, তারপর বেরিয়ে চলে গেছিলাম ভিবাজার। এখানেও একটু ঘুরছিলাম আর দেখতে দেখতে ভাইয়ের জন্য একটা জামা পছন্দ হয়ে গেছিলো, তাই ভাইয়ের জন্য নিয়ে নিয়েছিলাম, কারণ ভাইফোঁটা আছে আর ভাই এবার প্রথম আসছে, সেজন্য ভাবলাম নিয়ে নিই। এখানে খাবার দাবার একটুখানি দেখছিলাম, এগুলো তো দেখতে আর কিনতে বেশ ভালোই লাগে। তারপর জামাটা নিয়ে বেরিয়ে চলে আসলাম যে এখানে গঙ্গারামপুর কলেজ। যারা যারা গঙ্গারামপুর থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখছি সামনের বাইকটাতেও দই নিয়ে যাচ্ছে, মানে গঙ্গারামপুর আসলে দইটা কিনতেই হবে। কে কে গঙ্গারামপুরে দই খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও।